বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এসি ইনস্টলেশন করতে হয়। মোট 5টা পয়েন্ট তোমাদের বলে দেবো, যেগুলো খেয়াল রাখলে কিন্তু তোমরা খুব ভালোভাবে এসি ইনস্টলেশন করতে পারবা। তো স্প্লিট এসি ইনস্টলেশনের ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগবে। তো প্রথমে তোমাদের যেটা দেখতে হবে, ওয়াটার লেভেল দিয়ে ওয়াটার লেভেলটা কীভাবে করতে হয় সেই জিনিসটা তোমরা ঠিকভাবে কিন্তু করবা। যখন স্প্লিট এসি ইনডোরটা তোমরা বসাবে তখন কিন্তু অবশ্যই এই ওয়াটার লেভেলটা দিয়ে কিন্তু তোমাদের ওয়াটার লেভেল করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, দেওয়ালে প্রথমে কটা ছেদ করে নিতে হবে মাপ অনুযায়ী, ঠিক আছে। আস্তে আস্তে ড্রিল মেশিন দিয়ে সেগুলো আমরা ফুটো করে নিচ্ছি, ঠিক আছে। দেখতে থাকো কীভাবে কি স্টেপ ওয়াইজ করি। দেখো, তো তারপরে ফুটো করে নেওয়ার পরে আমাদের কিন্তু পাতিটা বসানোর আগে নাটগুলো টাইট দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা ওয়াটার লেভেল ঠিক আছে নাকি সেটাও কিন্তু দেখতে থাকবো। এটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু তোমাদের জল পড়ার সমস্যা হবে না। অনেক কাস্টমারের বাড়িতে কি হয়, জল পড়ে। কারণ একটু আঁকা বাঁকা ঢেউ খেলানো যদি বসানো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের জল পড়ার সমস্যা কিন্তু হতে পারে। তার জন্য অবশ্যই তোমরা ওয়াটার লেভেল দিয়ে করে নেবে। 2 নাম্বার যেটা হচ্ছে ড্রেন লাইন, ঠিক আছে। বাইরে দিয়ে যেটা যাবে, বাইরে দিয়ে যে তোমাদের লাইনটা করা হবে সেটার সময় যে ফুটোটা করা হচ্ছে দেয়ালটা, সেটা সবসময় ড্রিল মেশিনটা হালকা নিচের দিকে রাখতে হবে, যাতে করে ড্রিল লাইনের জলটা কিন্তু ভালোভাবে যেতে পারে। একটু নিচু করে রাখবে, যাতে উপরের দিকে চলে যায় না মুখটা, ঠিক আছে। সেই দিকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, সবসময় হালকা নিচুভাবে কিন্তু রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়্যারিংটা তোমাদের কিন্তু ঠিকঠাকভাবে দেখে নিতে হবে, ঠিক আছে। ওয়্যারিং যেমন দেয়া থাকবে ঠিক তেমনই তোমাদের করতে হবে। যদি একটু খোরপের হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এসি তেমন ঠান্ডা করবে না। এছাড়াও এসি কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং নাও চলতে পারে। এইসব সমস্যা কিন্তু হতে পারে, তাই ওয়্যারিংটা তোমাদের খুব ভালোভাবে করতে হবে। তারপরে আসে 4 নম্বর পয়েন্ট, ফ্লেয়ারিং পাইপ। এই ফ্লেয়ারিং পাইপগুলো কিন্তু তোমাদের ভালোভাবে টাইট দিতে হবে এবং লিকেজ চেক করে নিতে হবে। তোমাদের যখন এসে ইনস্টলেশন করবা তখন এইগুলো সেলাই রেঞ্জ দ্বারা ভালোভাবে তো আঁটতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে শ্যাম্পুর ফেনা দিয়ে কিন্তু গ্যাস ছাড়ার পরে শ্যাম্পুর ফেনা দিয়ে কিন্তু অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। কারণ অনেক সময় যদি হালকাও লিকেজ থেকে থাকে, তুমি যখন কাস্টমারের বাড়ি থেকে আসবে তখন কিন্তু এখান দিয়ে গ্যাসটা বেরিয়ে যাবে এবং পরবর্তীকালে আর কিন্তু ঠান্ডা হবে না। তার জন্য কিন্তু খুব ভালোভাবে এটা টাইট দিয়ে রাখতে হবে আমাদের, ঠিক আছে। এই দিকে তোমরা অবশ্যই নজর দেবে এবং এলএনটি দিয়েও কিন্তু ভালোভাবে গ্যাসটা কিন্তু তোমাদের আটতে হবে। এবার ড্রেন লাইনটা দেখো, ড্রেন লাইনটা ঠিকভাবে যখন এসেছে কি আসেনি সেটা কিন্তু বাইরের দিক থেকে আমাদের দেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ড্রেন লাইনটা খুব সুন্দরভাবে এসেছে, এবং কি করতে হবে, এখানে যেন মুখটা নিচের দিকেই থাকে সেইভাবে কিন্তু মুখটা নিচের দিকে করে, যদি উঁচু হয়ে যায় নিচুর দিকে করে হালকা পরে ভেঙে নিচুর দিকে করে নিয়ে তারপর কিন্তু ওখানটায় তোমরা ছোট ইটের টুকরো দিয়ে কিন্তু তারপর ওখানে ফর্ম দিয়ে ওখানটায় তোমাদের একেবারে প্লাস্টারের মতন করে দিয়ে ওখানে ইটে দিতে হবে, যাতে করে ওটা নড়াচড়া না করে, ঠিক আছে। খুব ভালোভাবে কিন্তু এখানটা দেখতে হবে। এই জিনিসগুলো অনেকে কি করে, পাইপের মুখটা উপরের দিকে রেখে দেয়, তার কারণে ঘরে কিন্তু এসির নিচ দিয়ে কিন্তু জল পড়তে থাকে। এই জিনিসগুলো কিন্তু আমাদের ছোট জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আর তোমাদের এসি ইনস্টলেশনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এসি ইনস্টলেশন খুব একটা ভালো কাজ, খুবই ভালো কাজ। বেশি যদি উঁচু ঘর না হয় এবং বেশি রিস্কশীল জায়গা না হলে কিন্তু খুবই ভালো কাজ। একটা এসি ইনস্টলেশন করলে কিন্তু তোমার 1000 থেকে 1200 টাকা কিন্তু ইনকাম হবে। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি এই কাজ শিখতে চাও তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। এসি ফ্রিজ ওয়াশিং মেশিনের কাজ কিন্তু তোমাদের যত্ন সহকারে শেখানো হয়। 4 মাসের কোর্স, 9000 টাকা, ঠিক আছে।
তো অবশ্যই তোমরা কোর্স করেও কিন্তু এসি ফ্রিজের কাজ করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই।